সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে জাতীয় প্রেস ক্লাবে। আর জাতীয় প্রেস ক্লাব বলতে হচ্ছে এখানে হচ্ছে জাতির বিবেকরা রয়ে থাকে। অনেক ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আইপি চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ট্যাঙ্গো থ্রেড বিভিন্ন জিনিস তুমুলভাবে ব্যবহার হয়ে থাকে। তবে আজকে যিনি স্ক্রিনের পর্দায় রয়েছেন তিনি একজন রিক্সা চালক, খেটে খাওয়া হত দরিদ্র দিনমজুর মানুষ। কিন্তু কিছুক্ষণ আগে তার কিছু কথা শুনেছিলাম। এই দেশের আলেম টাইটেল মুফতি মুফাদ্দেস কারি উলামা ফাজল মৌলভী মুফাদ্দেস, যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, সর্বোচ্চ তাফসীরকারক শিক্ষা অনুরাগী হয়েছিলেন, তাদের সম্পর্কে কিছুক্ষণ আগে আপনার মতাদর্শ ছিল, সেই বিষয় নিয়ে একটু কথা বলেন। অবশ্যই 100 বার বলবো। আমরা মজ জাস্টিসটা একমাত্র আলেম সাহেবই করে। আলেম সাহেবরা কীভাবে করে? আপনি একটা আলেম, আমি একটা আলেম, এই ভাই একটা আলেম, এই ভাই একটা আলেম, এক জায়গায় স্টেজ একটা সাজাইবেন। সাজানির পরে আপনার একদিন একটা বক্তব্য দিব। আপনি যদি মনে করেন কমিটি মাদ্রাসা হয়ে থাকেন, তাহলে কমিটি মাদ্রাসার খবর জানবেন। আমি যদি রহমানিয়া মাদ্রাসা হয়ে থাকি, আমি রহমানিয়া মাদ্রাসার খবর জানবো। উনি যদি আলিয়া মাদ্রাসার খবর লেখাপড়া করে তো উনি আলিয়া মাদ্রাসার খবর জানবো। উনি যদি গাউসিয়া মাদ্রাসার খবর জানে, উনি গাউসিয়া মাদ্রাসার খবর জানবো। বিভিন্ন ধরনের মাদ্রাসা, বিভিন্ন ধরনের শিক্ষার আনুগত্য চালু হয়ে গেছে। ইসলামটা বর্তমানে অনেক বিকৃত করে চলতেছে। নাম মাত্র মনে করেন ইসলাম, আসলে করলে আমরা সঠিক ইসলাম দেশে আমরা যাইতে পারতাছি না। কারণটা কি আমি এটাও বলে দিতেছি। আমাদের হলো দুর্ভাগ্য বিষয়। কারণ আমাদের হুজুর পাক সালামের রাসূল পাক সালামের যে বংশগতিটা যারা ছিল হাসান হুসেন, তাদের নিয়ে হত্যা করছিল। 60,000 গেছিল ইহুদি, 30,000 গেছিল মনে করেন নবীর আলো রক্ষা করার জন্য, আর 60,000 গেছিল নবীর আলো ধ্বংস করার জন্য। প্রত্যেকেরই দাড়ি, বড় বড় টুপি, বড় বড় জুব্বা, বড় বড় দাড়ি আছে। এখন এখানে মারামারি, কাটাকাটি, হানাহারি চলছে। তো চলার পরে তখন এই যে আজ পর্যন্ত মজ জাস্টিস চলছে, কেমন পর্যন্ত মজ জাস্টিস থাকবে যতদিন পর্যন্ত পুরা ইসলামী ঐক্যবদ্ধ এক ইনুডে এক পার্লামেন্টে এক কথায় না আইব, ততক্ষণ পর্যন্ত মনে করেন যে আমরা অন্য ইহুদিদের, মুসলমানের হাতের বাড়ি আমাদের হোগার ভিত্তিতে যাইতো না, জীবনে কলঙ্কতে জিন্দিগি লেগে যাইতো না। কারণটা কি? আজকে আমরা মজ জাস্টিস করিয়া আমরা ইসলামে একত হইতে পারতাছি না। আমরা ইসলাম আমরা বুঝি বেশি, কিন্তু কম বুঝি না। কিন্তু ইসলামের দোহাই দেয়া আজকে আমরা লিল্লা বোর্ডিং এনে মনে করেন এই হেন্দে হেতিমখানা, এমনিতে মসজিদ, মাদ্রাসা, নানান কিছুর মধ্যে একটা যে গুরু যে বানাই আমরা কুরবানি ঈদের দিন, সেই ইসলামে না করেছে গুরু বানানির বুঝ পর্যন্ত নিষেধ। এটা কোন ইসলামে নিষেধ দিছে? এটা কোন বক্তব্যতে আছে? কোন কোরআনের কিতাবে আছে? হ্যাঁ, এটা কোরআনে নাই। কোরআনের লেখা আছে কি জানেন? স্পষ্টভাবে যে গুজ বানাইবো তাদেরও গুজ দিতে হবে এবং তাদের পাক করে তাদের খাওয়াইতে হবে। এখন আপনারা আইন এক সময় এক মুসলা দেন, এক সময় এক কথা কন, কয়েসের হন আমরা সাধারণ মানুষ তো একটা সংকটের ভিতরে পড়ে গেছি। কারণ আমরা যারটা হনি হেডটাই বালা। কিন্তু আমরা চাই একমাত্র এক আল্লাহর অনুসারী, এক রাসূল অনুসারী, এক কোরআন সুন্নাহ অনুসারী যারা থাকেন, তারাই একমাত্র আলিয়া মাদ্রাসার যারা, তারাই হয়েছে একমাত্র মনে পবিত্র স্থান।